ইস ব্রেকিং নিউজ। ও মাই গড, ভাইরে ভাই, এই যে সাকিব খানের নতুন সিনেমার প্রজেক্ট, সেটার নাম কিন্তু চূড়ান্ত হয় নাই। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম গাইস, অবশ্যই আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। দেখেন, এই বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি, তার সাথে সিনেমাটার আলোচনা সাইনিং হয়ে গেছে। কেউ বলতেছে ফায়ার, কেউ বলতেছে অ্যাকশন, কেউ বলতেছে মিশন, এক একজন এক এক ধরনের। চূড়ান্ত এখন পর্যন্ত নাম ঘোষণা প্রযোজনা সংস্থার থেকে আসে নাই, বুঝতে পারছেন। মেগাস্টার শাকিব খানও কিন্তু বলে নাই তার পেজে, এখনও নাম ঘোষণা হয় নাই। যাই হোক, আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির এমনিতেই তো হোগামারা সারা, মুখ খারাপ করতে বাধ্য করলাম, একেবারে অবস্থা খারাপ। দেখেন, যখন নায়ক সালমান শাহ মারা গেছে, বাংলা ইন্ডাস্ট্রি 1 বছর তো ড্যাম গেছে। নায়ক মান্না মারা গেছে, ওই সময় সিনেমা বাজার একবারে খারাপ গেছে, বুঝতে পারছেন। নায়ক মান্না ভাই ভালো একটা আর্টিস্ট ছিলেন, তিনি ভালো একটা নায়ক ছিলেন, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, বুঝতে পারছেন। তো যাই হোক, এখন আসি সাকিব খানের। এই সাকিব খান যে হিরো, উনি যে হবে, স্টার হবে, এটা নায়ক মান্না নিজেই বলে গেছে যে ও এক সময় ভালো একটা পজিশনে যাবে, স্টার হবে বা সুপার স্টার। যাই হোক, হয়েছে কিন্তু আজকে কিন্তু সাকিব খান প্রচুর নাম ডাক হয়েছে। যাই হোক, সাকিব খান ভালো কিছু করুক। আমরা যারা ভক্ত সাকিব খানের, আমি সালমান শাহর ভক্ত অরিজিনাল, তারপরে নায়ক মান্নার, পরে যে সাকিব খানের ভক্ত হয়েছি, বুঝতে পারছেন। যেহেতু আমি ভিডিও ক্যাসেটের অপারেটার ছিলাম, সবার সিনেমায় দেখা পড়ছে কম আর বেশি, নায়ক রুবেল হইতে শুরু করে সবারই। তো এখন সাকিব খানেরই ভালো লাগে, ওর সিনেমাগুলাই ভালো লাগে। এমনি দেখি সিনেমা বাইর হইলে অন্য অন্য নায়ক মোটামুটি, কিন্তু সাকিব খানের মতো করতে পারে না। এই যে রক স্টার সিনেমাটা, আমার কাছে কাহিনীটা আমার কাছে উলট পালট লাগছে, বুঝছেন। রকস্টার সিনেমাটা কাহিনীটা উলট পালট, এখানকার কাহিনীও নেই, ওখানকার কাহিনীও নেই। দু একটা ফাইটিং দিলে আর কি ভালো লাগতো মোটামুটি, বুঝতে পারছেন। তো যাই হোক, এই প্রিন্স সিনেমাটা ভালোই লাগছিল, কিন্তু সালায় সিনেমাটারে পরিচালকের দোষ। কাইটা 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 সিনেমাটা ধ্বংস করে ঢালাইছে, এন থেকে ওখানে করাইছে, ওন থেকে ওখানে করাইছে। আমাদের বাংলাদেশে কি ক্যামেরাম্যান নাই, ভালো আর্টিস্ট নাই? আছে, অবশ্যই আছে, আমাদের দেশেও আছে, সব কিছু আমাদের টেকনিশিয়ানও আছে। শাকিব খান কিন্তু 5 ওয়ার সিনেমার সময় বলেছিল আমার সুন্দরবনে ছাইরা দিল আমি সিনেমা করতে পারবো। কিরে ভাই শাকিব খান, আমার প্রশ্ন, তুমি যদি আমার ভিডিওটা দেখো, তুমি সুন্দরবনে ছেড়ে দিলেও সিনেমা করতে পারবে, তাহলে সেইভাবেই সিনেমা করো। উচিত বছরে 6টা সিনেমা তোমার দেওয়া, তাইলে হল মালিকগুলা 4টে ডাইল ভাত খেয়ে বাঁচতে পারবো। হল না বাঁচলে তোমাকে সিনেমা কেই দেখবো না, পাইব কি? প্ল্যাটফর্ম ইউটিউবে ছাড়বা বা একটা সাইডে ছাড়বা, সেখানে সবাই তো দেখবো না। হল না বাঁচলে সিনেমার কোনো মূল্য নাই। যাই হোক, এখন বরবাদ টিম নাম ঘোষণা করে নাই, সোলজার সিনেমা কিন্তু কমপ্লিট, আরও সিনেমা আগুন সিনেমা কমপ্লিট সাকিব খানের, এগুলো রিলিজ হবে, বুঝছেন, বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন অবশ্যই। আমি মালেক আফসারির একটু লাইক করি, কিন্তু মালেক আফসারি এখন রাজনীতি লয়ে ব্যস্ত,
সে সিনেমার লোক হইয়া এখন রাজনীতির পেছনে ব্যস্ত। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন।